পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বেশ কয়েকটি ভিডিও আমি ইতিমধ্যে দিয়ে ফেলছি এবং লাস্ট যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে আপনাদের বলা হয়েছিল যে আমি আর এই সম্পর্কে সঠিক আপডেট না জানা পর্যন্ত কোনো ভিডিও করব না। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার প্রতিটি ভিডিওতেই এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অনেকেই কমেন্ট করতেছেন যে আপডেট সম্পর্কে কোনো তথ্য আছে কিনা। তো অনেকেই জানতে চাচ্ছেন এই বিষয়গুলো। তো যেহেতু বারবার কমেন্ট করতেছেন বিধায় আমি আরেকটু ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, যারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রার্থী রয়েছেন, যারা এই সম্পর্কে আপডেট জানতে চান, তাদের কাছে প্রথমেই সরি বলে নিচ্ছি, কেননা কোনোভাবেই এর কোনো সঠিক অথেন্টিক আপডেট পাওয়া যাচ্ছে না এবং তাদের সাথে এর আগেও আপনাদের সামনেই তাদের কল রেকর্ড আপনাদের শোনাইছি এবং তাদের সাথে কথা বলে যেটি বোঝা গেছে যে তারা কোনো আপডেট দিতে চাচ্ছে না। তো তারপরেও আপনারা যারা কমেন্ট করতেছেন, জানতে চাচ্ছেন, তো আজকে একটি আপডেট আপনাদের দিব। তো অবশ্যই আজকের আপডেটটা দিব হলো সবগুলো বিষয় নিয়ে এবং ম্যাক্সিমাম মানুষ কমেন্ট করতেছেন যে অফিসসহায়ক পদের পরীক্ষা হবে কিনা বা হয়ে গেছে কিনা। অনেকে জানেন না বিষয়টি, কেননা 4-5 বছর আগের সার্কুলার। তো অনেকেই বলছেন যে আচ্ছা, পরীক্ষা হয়ে গেছে কিনা। তো অনেকে এমএলএসএস এবং 26 ক্যাটাগরির ফলাফল জানতে চাচ্ছেন। তো আজকে আমি সবগুলো বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা পরিদর্শিকা পদের আপডেট নিয়ে একটু কথা বলি। তো পরিদর্শিকা পদের আপডেট আপনাদের আর বলতে হবে না, কেউ কমেন্ট করবেন না এরপর আশা করি, কেননা আজকে আপনাদের দেখিয়ে দেব যে পরিদর্শক পদের আপডেট আপনারা কিভাবেই অথেন্টিক আপডেটটা পাবেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শিকা পদের দায়ভার চলে গেছে পুরোটা আদালতের উপর। আদালত যেটা বলবেন সেটাই। তবে বর্তমানে ধামাচাপা অবস্থায় রয়েছে, আমি যেটা বুঝতে পারলাম। তো আমরা একটু চলুন সুপ্রিম কোর্টের কেস ফাইল থেকে একটু দেখে নিই। বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই পেজে গেলে এখানে দেখেন কেস টাইপ লেখা আছে। এই কেস টাইপে আমরা যখন এখানে কেস টাইপটা ইনপুট দেব, আমাদের কেসটা হবে রাইট পিটিশন। এর আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আমাদের রাইট পিটিশন হবে কেস ফাইলটা। এরপরে কেস নং হবে 919 এবং ইয়ার দিবেন 2024। কেন 2024 দিবেন? কারণ কোর্টে রায়টা বা কোর্টে উঠেছে, এই মামলা উঠেছে কোর্টে এই পরিদর্শিকা পদে, সেটা হলো 24 সালে। তখন আমরা সার্চ বাটনে ক্লিক করলেই আমরা এইরকম একটি পেজ পাবো। দেখেন এখানে হাইকোর্ট ডিভিশন রাইট পিটিশন কেস নং 919/24, নেম জান্নাত গুলশান লতা, লতা অ্যান্ড আদার্স ভার্সেস বাংলাদেশ অ্যান্ড আদার্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলোই হিয়ারিং হয়ে গেছে। এখানে প্রথম হিয়ারিং ছিল, তারপরে কিছুদিন পরে 3 মাস এক্সটেন্ড করছিল, আমরা সবাই জানি, কেননা আমি এর আগে ভিডিও দিয়েছিলাম এই বিষয়ে। তারপরে অনেকগুলো হিয়ারিং হয়ে গেছে, তারপর হেয়ার ইন পার্ট হেয়ার চলতেছে এইভাবে আবার 3 মাস এক্সটেন্ড করছে। তারপর অ্যাডজয়েন্ট করছিল, আবার আপিল করা হয়েছে, তারপর লাস্টে ডিসপোজড অফ। তো দেখেন এখানে ফাইনালি ডিসপোজড অফ করে দেওয়া হয়েছে। ডিসপোজড অফ শব্দের অর্থ হলো নিষ্পত্তি করা। আদালত থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কোনো সমস্যা যদি থাকে তাহলে আবার ভাইবা নেওয়া হোক, ভাইবা নিয়ে আবার ফলাফল দেওয়া হোক। এটি কিন্তু বলা হয়েছে পরিদর্শক পদের ফাইনাল জাজমেন্টে। কিন্তু পরিবার পরিকল্পনা দপ্তর এটির বিরুদ্ধে আপিল করেছে এরকম জানতে পেরেছি, কেননা তারা ভাবতেছেন তাদেরটাই রাইট। কি জানি কি এগুলো বুঝতে পারি না। তো যাই হোক, পরিদর্শক পদের আপডেটটা এই পর্যন্তই। তাদের ডিসপোজড করা হয়েছে আদালত থেকে এবং আদালতে এই রায়টি হয়তোবা তারা কার্যকর করতেছে না। কেন করতেছে না এই বিষয়ে কোনো আপডেট নেই। এই বিষয়ে আমি তাদের জিজ্ঞেস করেছিলাম, তারা এই বিষয়ে কোনো কথা বলেনি। ডাইরেক্ট বলেছে এটা আদালতের বিষয়, কিন্তু আদালতে তো ডিসপোজড অফ করে দিয়েছে। তারপরও কোনো আপডেট পাচ্ছি না এই সম্পর্কে। তো আমি দুঃখিত এই বিষয়ে যে আমি আপনাদের কোনো আপডেট দিতে পারতেছি না। তো ভিউয়ার্স, এরপরে যে আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেটা হলো 26 ক্যাটাগরি বেশ কয়েকটি পদের ফলাফল। তো 26 ক্যাটাগরির কিন্তু সবগুলো পদের পরীক্ষা হয়নি ইতিমধ্যে। তো যেগুলো পদের পরীক্ষা হয়ে গেছে এবং কিছু কিছু পদের কিন্তু ফলাফল ইতিমধ্যে প্রকাশ হয়েছে আমরা জানি, এবং আপনাদেরকে আমি হয়তো বা ভিডিওতে বলেও ছিলাম যেগুলো পদের ফলাফল প্রকাশ হয়ে গেছে সেগুলো তো বেঁচে গেছেন তারা, কিন্তু এমএলএস সহ আরো বেশ কয়েকটি পদের ফলাফল কিন্তু প্রকাশ হয়নি, যেহেতু এরা ভালো ধরনের সিন্ডিকেট তৈরি করে ফেলছে। সুতরাং এই বিষয়ে এখন তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এবং তাদের সাথে অনলাইনে বা ফোনে যোগাযোগ করতে হলে
নানান কাহিনী বলে, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, আমাদের এই লোক নাই, ওই সচিব নাই, এটা নাই, আমাদের মিটিং ঠিক মতো হইতেছে না, ঠিক মিটিং কমপ্লিট হয়নি, এরকম নানান অজুহাত দিয়ে দেয়। সো এই সম্পর্কে কোনো আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এরপরে অফিস সহায়ক পদের সম্পর্কে যদি বলতে হয় সেটা বলবো। তাদের বলা হয়েছে অফিস সহায়ক পদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে। তারা বলছে যে পিএসসি এই বিষয়টি হ্যান্ডেল করবে। প্রথমে তারা বলছিল যে হিউজ পরিমাণে প্রার্থী হওয়ার কারণে এই বিষয়টি হ্যান্ডেল করবে পুরো পিএসসি। তো পিএসসি যদি হ্যান্ডেল করে তাহলে কিন্তু ইতিমধ্যে কয়েক বছর হয়ে গেছে, পিএসসি কিন্তু খুব দ্রুত এর পরীক্ষা দিয়ে দিত। কিন্তু আমার যতটুকু মনে হয় যে পিএসসি কোনো হস্তক্ষেপ করতেছে না, এটি সম্পূর্ণ এই গাদ্দারি করতেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর বা এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। কেননা যদি পিএসসি যদি এই কাজে হাত দিত তাহলে ইতিমধ্যে আমার মনে হয় অভিষেক পদে পরীক্ষা হয়ে যেত, ফলাফল প্রকাশ হয়ে যেত। কিন্তু এখানে তারা বলতেছে যে পিএসসি হ্যান্ডেল করতেছে, কিন্তু পিএসসি করতেছে না এই কাজ। তো এই হলো সর্বশেষ আপডেট। যারা জানেন না যে পরীক্ষা হয়েছে কিনা তাদের বলবো পরীক্ষা এখনো হয়নি অভিষেক পদের। তবে আবারও বলবো, এর আগের ভিডিওতে বলছি, পরিবার পরিকল্পনা দপ্তরের আশাটা আপনারা ছেড়ে দেন, কারণ এর কোনো ভবিষ্যৎ আছে কিনা আমি জানি না। তো যারা এই পদে আবেদন করেছেন বা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রার্থী রয়েছেন তাদের বলবো যে অন্য জবগুলোতে ফোকাস করেন। এই ছিল সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।